ইজি বাংলা প্রথম পত্রের আমরা আলাপ করতেছিলাম শুভা গল্পের এমসিকিউ নিয়ে, এবং এখন যাবো টাইপ 4-এ পাঠ পরিচিতি নিয়ে। স্যার খুব একটা কঠিন কিছু না, খুব সহজ সহজ প্রশ্ন, একটু খেয়াল করবো কি জিনিসটা। প্রথম এক, শুভা গল্পটি একটু দেখবেন স্যার, আমি একটু এলোমেলো করে ফেলছি কারণ আমি কলমটাই সিলেক্ট করে নিই। আসেন স্যার কলমে আবার চলে যাই, একটু খেয়াল করবেন। শুভা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থ থেকে সংকলিত? স্যার একদম সাদা বাংলায় বোঝেন, এত প্যারানোর দরকার না। রবীন্দ্রনাথের জীবনের সব ছোট গল্প একটার মধ্যে রাখা, সেটা কি? গল্পগুচ্ছ। ক্লিয়ার স্যার? উনি একটা বই লিখছেন, সব ছোট গল্পই একটা বইতে রাখা, গল্পগুচ্ছ। ওকে, এবার আছে 74 নম্বর প্রশ্ন। শুভা গল্পের নাম শুভা রাখা হয়েছে কোন যুক্তিতে? মূল বক্তব্যের নিরিখে? না স্যার, কেন্দ্রীয় চরিত্র মানে সেন্ট্রাল যে ক্যারেক্টার, মেইন ক্যারেক্টার, তার নামের ভিত্তিতে। হ্যাঁ স্যার, আমাদের মেইন ক্যারেক্টার শুভা, তাই গল্পের নাম শুভা। এটা কিন্তু গল্পের নাম রাখার একটা বড় সিস্টেম। ওকে স্যার, আমরা একটু সামনের দিকে আগাই স্যার। এই গেল 74 নাম্বার প্রশ্ন। এবার যাব 75-এ, একটু দেখবেন স্যার। এই দেখেন, বহু দূর চলে গেছি, এত দ্রুত ভালো না। হ্যাঁ, হোল্ড। ওকে স্যার, এইবার দেখেন, ভালো করে খেয়াল করবেন। 75, শুভার মা শুভার প্রতিবন্ধিতাকে মনে করেন কি স্যার? নিজের দোষ? না। শুভার দোষ? না। নিয়তির দোষ? না। শুভার দোষ? না। স্যার আপনি সবই না বললাম, মজা করলাম স্যার। শুভার মা শুভার প্রতিবন্ধীকে মনে করেন নিজের দোষ, গর্ভের কলঙ্ক, তার নিজের কোনো পাপের কারণে শুভা এরকম হয়েছে, এটা মারা মনে করেন। শুভা গল্পের শুভা কোন ধরনের প্রতিবন্ধী? শুভা গল্পের শুভা স্যার শ্রবণ প্রতিবন্ধী না, উনি কানে শুনতে পায়, উনি শুধুমাত্র বাক প্রতিবন্ধী। একটু বলি স্যার, যারা জন্ম থেকে বাক প্রতিবন্ধী এদের কিন্তু দুইটা ওয়ে হয়। একজন হচ্ছে স্যার যে কানে শুনতে পায় না বলে বোবা, যেহেতু ও সাউন্ড শুনতে পায় না তার মানে বলতে পারে না। যেমন স্যার আমাদের একটা এখানে একজন কাজ করতো আমাদের প্রতিষ্ঠানের সাথেই স্যার, ওনার নাম ছিল সুলভ। তো ওনাকে আমি পার্সোনালি চিনতাম, খুব ভালো একটা মানুষ। উনি কিন্তু সব শুনতে পায়, মানে উনি বলতে পারে না কারণ উনি শুনতেই পায় না, উনি কোনো সাউন্ডই পায় না আর কি, এই কারণে উনি বলতে পারে না। কিন্তু আরেক দল হয় শুভার মতো, যাদের ভোকাল কর্ড নষ্ট থাকে কিন্তু কান কিন্তু ঠিকঠাক, তো ওরা বলা শুধুমাত্র বাক প্রতিবন্ধী। ক্লিয়ার স্যার? এবার আমরা একটু সামনের দিকে আগাই, দেখেন কি বলতেছে। বাক প্রতিবন্ধী আরেকটা নাম কিন্তু মুখ প্রতিবন্ধী, মুখও কিন্তু ওর একটা শব্দ। এবার আগাই 77, সেটা কি স্যার? বিপুল নির্বাক প্রকৃতির কাছে সে পায় মুক্তির আনন্দ, সে কে? শুভা। শুভা বিপুল নির্বাক প্রকৃতির কাছে মুক্তির ছোঁয়া বা মুক্তির আনন্দ পায়। 78 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর শুভা গল্পটির মধ্য দিয়ে বাক প্রতিবন্ধী মানুষের আশ্রয়ের জন্য কি তৈরি করেছেন? জগৎ, বাড়ি, স্বপ্ন, দেশ? না স্যার, উনি বাক প্রতিবন্ধী মানুষের আশ্রয়ের জন্য একটা জগৎ তৈরি করছে। ক্লিয়ার স্যার? শুভা কি করে তার নিজস্ব জগৎ, গরু, ছাগল, বিলাই, নদী, গাছপালা এ নিয়েই ছিল, সেটা কিন্তু রবীন্দ্রনাথ সুন্দর মিষ্টি ভাষায় ব্যাখ্যা করছেন। ওকে স্যার, দেখেন 79 নাম্বার, নিচের কোনটিকে শুভা গল্পের অন্তর্নিহিত তাৎপর্য হিসাবে অভিহিত করা যায়? একটু খেয়াল করবেন, নিচের কোনটিকে শুভা গল্পের অন্তর্নিহিত তাৎপর্য হিসেবে অভিহিত করা, সেটা কি? প্রতিবন্ধী সন্তানের প্রতি সহানুভূতি হইতে পারে, অবাধ্য সন্তান না, দুরন্ত সন্তান না, দরিদ্র সন্তান না, তার মানে উত্তর প্রতিবন্ধী সন্তান। ওকে স্যার, সহজ ব্যাপার। এবং 80 নাম্বার প্রশ্নটা কি স্যার? শুভা গল্পটি রচনা করেছেন, ফালতু প্রশ্ন, বিখ্যাত ফালতু প্রশ্ন, বুঝতে পারতেছেন কে লিখছে? কাজী নজরুল ইসলাম? না, না স্যার, রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে স্যার, এই জানা প্রশ্ন স্যার। আগান 81 নাম্বার প্রশ্ন চলে যাব। তোমাদের পঠিত কোন রচনায় প্রতিবন্ধীদের মনের কষ্টের স্বরূপ ফুটে উঠেছে? বুঝতেই পারতেছেন কোন রচনায় প্রতিবন্ধী নিয়ে আলাপ করা, একটাই গল্প স্যার, সেটা হচ্ছে শুভা। আশা করি পারবেন। কাদের কাছে শুভা মুখর? কাদের কাছে শুভা মুখর স্যার? একটু দেখেন, পোষা প্রাণী, বাবা মা, প্রকৃতি, প্রতাপ, কার কাছে স্যার? পোষা প্রাণীদের কাছে শুভা মুখর। সবার কাছেও বোবা, কিন্তু পোষা প্রাণীদের কাছেও কিন্তু মুখর একটা আনন্দের প্রাণী, কারণ ওরাও কথা বলতে পারে না, শুভাও পারে না, ওরা যেন নিজেদের মতেই ওকে কল্পনা করে নেয়। এবং স্যার আমাদের শেষ প্রশ্ন 83 নাম্বার এই টাইপের, সেটা কি? শুভা কোথায় তার আশ্রয় খুঁজে নিয়েছিল? একটু দেখেন স্যার, বাবা মার মাঝে না স্যার, তিনি আশ্রয় খুঁজে নিয়েছিলেন প্রকৃতির মাঝে। শুভা প্রকৃতিকে আপন করে নিয়েই তার শেষ আশ্রয় প্রকৃতিকেই করছে। বুঝতে পারছেন স্যার? কোনো সমস্যা আছে? ইনশাল্লাহ এই আলাপগুলো ঠিক মতো গুছাইতে পারলে আপনি সুন্দর মতো অ্যান্সার করতে পারবেন। আর কথা না বাড়াই, আজকে এ পর্যন্তই রাখি। নেক্সট দিন আমরা টাইপ 5 নিয়ে আলাপ করব। সে পর্যন্ত ভালো থাকেন, টাটা।